আজকের ভিডিও টপিক হচ্ছে 104 পেজের আনসিনটা। তো দেখে নাও, প্রথমের যে প্রশ্নটা আছে, দ্য টেম্পারেচার অফ কলকাতা রাইজেস অ্যারাউন্ড 30 ডিগ্রি, 35, 40 ডিগ্রি, তারপর এখানে আছে 45 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কোনটা? এখানে দেখো প্যাসেজে দেওয়া আছে 40 ডিগ্রিজ, এখানে দেওয়া আছে অ্যাজ দ্য মার্কারি লেভেলস ইন দ্য সিটি হভার অ্যারাউন্ড 40 ডিগ্রিজ, তাহলে 40 ডিগ্রির উপরে ওঠে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে কি? সি, দ্য টেম্পারেচার অফ কলকাতা অ্যারাইজেস অ্যারাউন্ড 40 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো, দেয়ার আর পুলস ইন দ্য এনক্লোজার ফর দ্য অ্যানিমালস টু রেঞ্জ থার্স্ট, ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, সুইম, তারপর আছে ক্যাচ ফিশ। তাহলে দেয়ার আর পুলস আছে কী জন্য? ঘেরোয়ার মধ্যে অ্যানিম্যালদের জন্য পুলস আছে, কিসের জন্য? এখানে দেখো উত্তর আছে এখানে, এনক্লোজার হ্যাভ আর্টিফিশিয়াল ওয়াটার পুলস ইন দেম ফর দ্য অ্যানিমালস টু ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জড। তারপর দেখো কি আছে পরের প্রশ্নটা, মোস্ট অফ দ্য টাইম ক্রোকোডাইল হ্যাভ বিন, বেশিরভাগ সময় কুমিররা কী করে? স্টেইং ইন দ্য ওয়াটার, বাস্কিং ইন দ্য সান, ইটিং মিট, চেজিং ওয়ান অ্যানাদার। তাহলে এখানে কি আছে? মোস্ট অফ দ্য টাইম। তাহলে এটার উত্তর দেখো এখানে আছে দে হ্যাভ বিন স্টেইং ইন দ্য ওয়াটার মোস্ট অফ দ্য টাইম। এই যে ক্রোকোডাইল আছে, মোস্ট অফ দ্য টাইম কোথায় থাকে? জলে থাকে। ঠিক আছে, কিসের জন্য? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেশিরভাগ কোথায় থাকে? স্টেইং ইন দ্য ওয়াটার। তারপরেরটা দেখো, ফ্যান্স হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য এনক্লোজার অফ, এই যে পাখাটা লাগানো হয়েছে কাদের ঘেরোয়ার মধ্যে? মাংকি, বার্ড, স্নেকস, বিয়ার্স। তাহলে এখানে দেখে নেওয়া যাক। পরের লাইনে আছে দেখো এখানে, ফ্যান্স হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য রেপটাইল এনক্লোজার। তাহলে এখানে রেপটাইল মানে সরীসৃপ যারা আছে তাদের। তাহলে এখানে কি হবে? সরীসৃপকে, অর্থাৎ এখানে স্নেক হবে, সাপ। সাপ তো সরীসৃপ প্রাণী, ওই জন্য এখানে একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের কিন্তু করতে হবে। পরের প্রশ্নটা এখানে দেখো, চিম্পাঞ্জিজ আর বিইং সার্ভড, চিম্পাঞ্জিদের দেওয়া হতো কি? কোকোনাট ওয়াটার, বেল, কোল্ড ওয়াটার, না বেল আর লাস্সি? এখানে বেল আর লাস্সি হবে, কারণ এখানে দেখো এখানে কিন্তু প্যাসেজে দেওয়া আছে চিম্পাঞ্জিজ আর বিইং গিভেন লাস্সি অ্যান্ড বেল। ঠিক আছে, তো এটাই সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, ট্রু ফলস, সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দিতে হবে। দ্য জু অথরিটিস হ্যাভ টেকেন মেজার্স টু মেক দ্য এনভায়রনমেন্ট কমফোর্টেবল ফর দেমসেলভস। এটা ফলস হবে, কারণ এখানে দেখো এই লাইনটা আছে, অথরিটিস অ্যাট জুওলজিক্যাল গার্ডেন আলিপুর হ্যাভ ইমপ্লিমেন্টেড এ নাম্বার অফ সামার কেয়ার মেজার্স টু বিট দ্য হিট অ্যান্ড কিপ দ্য অ্যানিম্যালস ইন দ্য এনক্লোজার অ্যান্ড কমফোর্টেবল অ্যাজ পসিবল। তাহলে পশুদের জন্য, এখানে পশুদের জন্য কমফোর্টেবলের জন্য করেছে, তাদের নিজেদের জন্য করেনি কিন্তু। ঠিক আছে, তাহলে এটা এফ হবে, সাবঅর্ডিনেট স্টেটমেন্ট কিন্তু এটা দিতে হবে। দ্য অ্যানিম্যালস আর অ্যালাউড টু শাওয়ার দেমসেল মাল্টিপল টাইমস, পশুদেরকে বহুবার শাওয়ার করা অর্থাৎ স্নান করার আর কি অনুমতি দেওয়া হতো। তো এটা সঠিক উত্তর হবে, এটা ট্রু হবে, কারণ এখানে দেখো দেওয়া আছে, এখানে দেখো, ওয়ান্স দ্য ওয়াটার গেটস হট দ্য পুল আর রিফিল্ড, এই পর্যন্ত নয়, এখান থেকে লিখবে তোমরা। দ্য অথরিটিস হ্যাভ ইনস্টলড মোর স্প্রিংকলার্স উইচ আর ইউজ টু বাথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে। তাহলে দিনের বিভিন্ন সময়ে তারা গা ধুতে পারে, ওই জন্য এটা ট্রু। এয়ার কুলার্স হ্যাভ বিন ইনস্টলড আউটসাইড দ্য এনক্লোজার অফ ক্যাঙ্গারুস, এই এয়ার কুলার ইনস্টল করা হয়েছে ক্যাঙ্গারুদের ঘেরোয়ার আউটসাইডে, বাইরে। দেখে নেওয়া যাক, এখানে বলেছে কিন্তু এই যে এয়ার কুলার্স আছে, এখানে দেখো, অ্যানিমাল হু রিকোয়ার্ড আ কুলার এনভায়রনমেন্ট লাইক ক্যাঙ্গারুস
হ্যাভ এয়ার কুলার্স ইনসাইড, ভালো করে দেখো এখানে ইনসাইড আছে, ঠিক আছে, তো ইনসাইড আছে, ইনসাইড দেয়ার এনক্লোজার, তাদের ঘেরাওয়ার ভিতরে, তাহলে এটা ট্রু হবে, এই সরি এটা ফলস হবে, কারণ এখানে বলেছে আউটসাইড, ক্যাঙ্গারুরা ভিতরে থাকে আর বাইরে কুলার লাগিয়ে কী কাজ হবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবারে দেখো হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন ফর দ্য অ্যানিমালস টু মেক দেমসেলস ওয়েট, এই যে পশুদের জন্য ভিজে রাখার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে এখানে দেখো আছে ওয়াটার পুলস ইন দেম ফর দ্য অ্যানিমালস টু ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, ঠিক আছে, তাহলে এখানে এনক্লোজার্স হ্যাভ অফিসিয়াল ওয়াটার পুলস, তো এখানে জলের যে পুল আছে এখান থেকে এই পর্যন্ত কিন্তু এইটা সঠিক উত্তর, এখান থেকে এই পর্যন্ত। হাউ আর বার্ডস টেকেন কেয়ার অফ ইন দ্য জু, বার্ডস পাখিদেরকে কীভাবে চিড়িয়াখানায় যত্ন নেওয়া হয় কীভাবে, তাহলে এখানে দেখতে পাচ্ছ হ্যাভ বিন কভার্ড উইথ শেডস, তাহলে লিখতে হবে দ্য বার্ডস হ্যাভ বিন কভার্ড উইথ শেডস, এটা লিখতে পারো, ঠিক আছে। হু টেক কেয়ার অফ দ্য বিগ ক্যাট অ্যান্ড হাউ, বিগ ক্যাট মানে এখানে হচ্ছে বাঘের কথা বলছি, তো বিগ ক্যাটের কি দিস বিগ আন্ডার, এখানে দেখো দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিয়ানিয়ানস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট ইজ বিং রিডিউসড অর অল্টার্ড, ঠিক আছে, তো এটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তারপরটা দেখো, এগুলো হয়ে গেল। হোয়াট আর গিভেন টু দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স অ্যান্ড ওয়াই, ইন্ডিয়ান যে ব্ল্যাক বিয়ার্স আছে কালো ভালু, তাদেরকে কি দেওয়া হতো আর কেন দেওয়া হতো, ঠিক আছে, এরপরে শেষে দেখো এখানে দেওয়া আছে দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন আ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস, তাহলে দই আর ভাত দেওয়া হতো বিকজ দে আর হেয়ারি হিট সেন্সিটিভ ক্রিচার্স, তাহলে এই পর্যন্ত পুরোটা লিখে দিলে কিন্তু হবে, ঠিক আছে, তো এই পর্যন্ত যদি তোমরা লিখে দাও তাহলে হবে দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স থেকে শুরু করে এখান থেকে দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন আ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস বিকজ দে আর হেয়ারি হিট সেন্সিটিভ ক্রিচার্স, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু তোমাদের আনসিনের শেষের প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে।